দশকের পর দশক ধরে চলা স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়ে এক ঝোড়ো অভিযানে তছনছ হয়ে গেল তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া এক রক্তক্ষয়ী ভোরে চিরতরে স্তব্ধ হয়ে গেলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান ও নৌ অভিযানে খামেনির খাস মহল গুড়িয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। রবিবার ভোরের এই আকস্মিক হামলাটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যেন খামেনি নিরাপদ কোনো আশ্রয়ে যাবার সুযোগই না পান। মূলত তার শীর্ষ উপদেষ্টাদের সাথে একটি গোপন বৈঠক চলাকালীন সময়কেই এই হামলার মোক্ষম সুযোগ হিসেবে বেছে নেয় মিত্রশক্তি। ইরানের ওপর এই ভয়াবহ আঘাতের মূল চাবিকাঠি ছিল নিখুঁত গোয়েন্দা তথ্য ও সময়ের সঠিক ব্যবহার। মার্কিন কর্মকর্তাদের মতে খামেনিকে শুরুতে আঘাত করা ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য, যাতে তার আত্মগোপন করার সমস্ত পথ রুদ্ধ করে দেয়া যায়। প্রথমে ধারণা করা হয়েছিল যে শনিবার সন্ধ্যায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, কিন্তু ইসরায়েলি গোয়েন্দারা যখন জানতে পারে যে বৈঠকটি সকালেই শুরু হতে যাচ্ছে, তখন কয়েক ঘণ্টা আগেই পুরো অভিযানের সময় এগিয়ে আনা হয়। তেহরানের উচ্চ সুরক্ষিত প্রাঙ্গণটি মাটির সাথে মিশিয়ে দেওয়ার মাধ্যমে ৪৬ বছরের শিয়াতাত্ত্বিক শাসনের এক চরম ক্রান্তিকাল উপস্থিত হয়েছে। ভয়াবহ এই হামলায় খামেনির সাথে প্রাণ হারিয়েছেন ইরানের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ও সাবেক নিরাপত্তা কাউন্সিল সচিব আলী শমখানি এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর। তবে এই ধ্বংসযজ্ঞের ভেতরেও অলৌকিকভাবে বেঁচে গেছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি, যিনি ধ্বংসস্তূপের মাঝ থেকেই প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন। শুধু সামরিক বা রাজনৈতিক ব্যক্তিত্বই নন, খামেনির বাসভবনে হামলায় তার কন্যা, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে ইরানি সংবাদ মাধ্যমগুলো শোকাতুর চিত্তে প্রচার করছে। রাষ্ট্রীয় টেলিভিশনে কালো ব্যানার টানিয়ে খামেনির আর্কাইভ ফুটেজ প্রদর্শনের মাধ্যমে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফল অভিযানের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তার প্রতিক্রিয়ায় খামেনিকে ইতিহাসের অন্যতম অশুভ শক্তি হিসেবে অভিহিত করে উল্লাস প্রকাশ করেছেন। ওয়াশিংটনের মধ্যরাত আর ইরানের দিনের আলোয় পরিচালিত এই হামলাটি এমন এক সময়ে এলো যখন মাত্র দুদিন আগে জেনেভায় ওমানের মধ্যস্থতায় হওয়া আলোচনা কোনো সুরাহা ছাড়াই শেষ হয়েছিল। ট্রাম্পের এই আক্রমণাত্মক সিদ্ধান্ত এবং ইসরায়েলি বিমান বাহিনীর সূক্ষ্ম লক্ষ্যভেদী মিসাইলগুলো সম্মিলিতভাবে তেহরানের দুর্দণ্ড প্রতাপশালী নেতৃত্বের ইতি টেনে দিয়েছে। এদিকে খামেনির মৃত্যুকে কেন্দ্র করে পুরো ইরান এখন এক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে খুনিদের চরম শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা এই হামলাকে ইমামের শাহাদাত হিসেবে অভিহিত করে একে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রতিশোধমূলক অভিযানের সূচনা বলে হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, খামেনি পরাজিত হননি, বরং দেশের সার্বভৌমত্বের জন্য জীবন বিসর্জন দিয়ে অমর হয়ে গেছেন। এই প্রতিশোধের আগুন এখন শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নেই, বরং মধ্যপ্রাচ্যের একটি বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হামলার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ার সাথে সাথেই তেহরান থেকে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুটে গেছে প্রতিবেশী দেশগুলোর দিকে। ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং কুয়েতের আকাশ সীমায় ইরানি প্রতিশোধের চিহ্ন দেখা গেছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। একদিকে খামেনির মৃত্যুতে মিত্রদের হাহাকার, অন্যদিকে বছরের পর বছর ধরে চলা অবদমন ও মুদ্রাস্ফীতিতে অতিষ্ঠ সাধারণ ইরানিদের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। গত 6 মাসেও ইরানে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, যা কঠোর হাতে দমন করা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এখন তাদের নেতার মৃত্যুতে শোকাতুর সুর তুলেছে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে 1989 সাল থেকে খামেনি যেভাবে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছিলেন, তাকেই এখন বীরত্বের মর্যাদা দিয়ে প্রচার করা হচ্ছে। তাসনিম নিউজের রিপোর্ট অনুযায়ী খামেনি তার কর্মস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর পর আল আকসা মসজিদের আয়াতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এক গভীর ধর্মীয় আবহে তাকে স্মরণ করছে তার অনুসারীরা। 46 বছরের পুরনো এই ব্যবস্থার ভবিষ্যৎ এখন এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যের এই নাটকীয় পরিবর্তন কেবল একটি শাসনের পতন নয়, বরং এটি বৈশ্বিক ভূরাজনীতির এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরাসরি হস্তক্ষেপ এবং ইসরায়েলের সহযোগিতায় খামেনির মতো ব্যক্তিত্বকে সরিয়ে দেয়া আগামী দিনে ইরানকে আরও বেশি আগ্রাসী করে তুলবে, নাকি অভ্যন্তরীণ বিদ্রোহে দেশটি ভেঙে পড়বে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে আপাতত পুরো বিশ্ব তাকিয়ে আছে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, যেখানে শোক আর প্রতিশোধের আগুন একই সাথে জ্বলছে।
অশান্ত এই ভূখণ্ডের স্থিতিশীলতা এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে।